প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের সবার অনেক বেশি পছন্দের জনপ্রিয় একটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব, আর তা হচ্ছে পটেটো কোন। এই পটেটো কোন তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে এই রমজানে তৈরি করে নিতে পারবেন। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখানে সয়াবিন তেল বেশি ব্যবহার করা যাবে না, তাহলে শীতটা ভেঙে যাবে। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। উপরে খুব সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, তবে বেশি পরিমাণ তেল দেওয়া যাবে না। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সরিষার তেল ব্যবহার করতে পারবেন। তেল গরম হয়ে আসলে এর মধ্যে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে যতটা সম্ভব মিহি করে কাটতে হবে। 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এই পর্যায়ে 1/2 কাপ পরিমাণ মটরশুঁটি দিয়ে দিচ্ছি, আর মটরশুঁটি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। 1/2 কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, আর ক্যাপসিকাম এরকম করে কেটে নিয়েছি। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে ক্যাপসিকাম মটরশুঁটি 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। এই ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলার প্রয়োজন হবে না। গুঁড়া মশলা সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। এবার এর মধ্যে 2টি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি, আর আলুটাকে আমি আধা ভাঙা করে ম্যাশ করে নিয়েছি। আলু সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে আমি আরও 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নেব। এই তো আমার পুরটা রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিচ্ছে। তারপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছে। এখানে প্রায় 6টি লেচি আমি কেটে নিয়েছি। এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। সবগুলো লেচি একইভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি লেচি বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নেব। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে বেলে মোটামুটি পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নেব। দেখুন, এরকম পুরুত্বের রুটি আমি তৈরি করে নিয়েছি, আর রেগুলার সাইজে আমি রুটিটা বেলে নিয়েছি। দেখে হয়তো বা বুঝতেই পারছেন। একইভাবে সবগুলো রুটি আমি তৈরি করে নিয়েছি।
এবার রুটিগুলোকে তেল ছাড়াই ভেজে নিতে হবে। এর জন্য চুলা একটি তাওয়া বসিয়ে তাওয়াটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছে। তারপর গরম তাওয়ায় একটি রুটি আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে রুটিটাকে 2 মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো আমি 2 মিনিটের মতো উল্টে পাল্টে রুটিটাকে ভেজে নিয়েছি। এখন প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো রুটি আমি তৈরি করে নিয়েছি। রুটিগুলোকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। রুটিগুলোকে ভালো করে ঠান্ডা করে বোর্ডের উপর আমি নিয়ে নিয়েছি। এবার এখান থেকে একটি রুটি আমি নিয়ে নিচ্ছি। ছুরি দিয়ে মাঝ বরাবর কেটে 2 ভাগ করে নিচ্ছি, অর্থাৎ কোণের জন্য আমি 2টি শীট তৈরি করে নেব। বাকি রুটিগুলোকে আমি একইভাবে কেটে 2 ভাগ করে নিয়েছি। এবার শীটগুলোকে এক সাইডে রেখে দেব। পটেটো কোন সিল করার জন্য ছোট একটি বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি। এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে ঘন আঠালো একটি পেস্ট আমি রেডি করে নেব। দেখুন এর ঘনত্বটা ঠিক এইরকম হবে। এবার একটি শীট নিয়ে এর সাইডে আঠালো ব্যাটার লাগিয়ে নিচ্ছি। এক সাইড থেকে ঠিক এভাবে ফোল্ড করে কোণের মতো আমি তৈরি করে নেব। সাইডের অংশগুলোকে হাত দিয়ে চেপে চেপে সিল করে নিতে হবে, তা না হলে ভাজার সময় খুলে যাবে। এই তো একটি কোণ তৈরি করে নিয়েছি। একইভাবে সবগুলো কোণ আমি তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি কোণ নিয়ে এর মধ্যে পরিমাণ মতো আলুর পুর দিয়ে দিচ্ছি, আর পুরটাকে একটু বেশি করে দিতে হবে। চামচ দিয়ে চেপে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে। তারপর মুখটাকে চামচ দিয়ে সমান করে নিতে হবে। এই তো একটি কোণ আমি তৈরি করে নিয়েছি। একইভাবে সবগুলো কোণ আমি তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে এক সাইডে রেখে দেব। পটেটো কোণের মুখটা সিল করার জন্য ছোট একটি মিক্সিং বলে 1/3 কাপ পরিমাণ বেসন নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে ঘন একটি ব্যাটার আমি তৈরি করে নেব। হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। দেখুন এরকম ঘনত্বের ব্যাটার আমি রেডি করে নিয়েছি। এখন আঙুল ডিপ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার আঙুল খুব ভালো করে কোট হয়ে গিয়েছে, অর্থাৎ ব্যাটারটা একেবারে পারফেক্ট হয়েছে। এবার ভাজার পালা। চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার একটি পটেটো কোণ নিয়ে এই বেসনের মধ্যে খুব ভালো করে ডিপ করে গরম তেলে দিয়ে দিচ্ছি। এভাবে একে একে ব্যাটার মধ্যে ডিপ করে গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে কোণগুলোকে ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। বাকি কোণগুলোকে একইভাবে ভেজে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো সবগুলো পটেটো কোণ আমি ভেজে নিয়েছি।
রমজানে ইফতারে একবার হলেও তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে তৈরি করে দেখাবো সবচেয়ে সহজ, সবার অনেক বেশি পছন্দের চিকেন কোন রেসিপি। আপনারা চাইলে রমজানে ইফতারের জন্য তৈরি করে নিতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। সবার প্রথমে মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম তলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। এই ফাঁকে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি। 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এবার রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে রসুনটাকে আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে 1/2 কাপ পরিমাণ চিকেন দিয়ে দিচ্ছি, আর চিকেন এরকম ছোট করে কেটে নিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে চিকেনটাকে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, একটি মিডিয়াম সাইজের গাজর কুচি, 1 কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি, সাথে 1.5 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি। সবজিগুলো চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলোকে চিকেনের সাথে প্রায় 2 মিনিটের মতো আমি ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে সবজিগুলোকে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো আমি ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। 1 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। এই ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলার প্রয়োজন হবে না। 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। তারপর সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে আমি আরও 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নেব। এই তো আমার পুরটা রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি মথে নিচ্ছি। তারপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। প্রায় 6 থেকে 7টি লেচি কাটতে হবে। এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। একইভাবে আমি সবগুলো বল তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নেব। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে বেলে মোটামুটি পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নেব। রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে। দেখুন এরকম পাতলা বড় রুটি আমি তৈরি করে নিয়েছি। দেখে হয়তোবা বুঝতেই পারছেন। একইভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি। এবার এই রুটিগুলোকে আমি সেঁকে নেব। এর জন্য চুলে একটি তাওয়া বসিয়ে তাওয়াটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার তাওয়ার মধ্যে একটি রুটি আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে রুটিটাকে 1 মিনিটের মতো উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। তো রুটিটাকে আমি 1 মিনিটের মতো উল্টে পাল্টে সেঁকে নিয়েছি। এবার প্লেটের মধ্যে তুলে নিচ্ছি।
একইভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি। এবার রুটিগুলোকে আমি ভালো করে ঠান্ডা করে নেব। চিকেন কোন কোট করার জন্য ছোট একটি মিক্সিং বলে 1/3 কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। লাগলে পরে আবারও অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে ঘন একটি ব্যাটার আমি তৈরি করে নেব। তবে খুব বেশি ঘন করে ফেলা যাবে না, আবার পাতলা করে ফেলা যাবে না। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে, দেখে হয়তো বা বুঝতেই পারছেন। চিকেন কোন সিল করার জন্য ছোট একটি মিক্সিং বলে 1/4 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে আঠালো একটি ব্যাটার আমি তৈরি করে নেব। দেখুন এরকম ঘনত্বের ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এবার এটাকে এক সাইডে রেখে দেব। এবার একটি শীট বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। ছুরি দিয়ে মাঝ বরাবর কেটে 2 ভাগ করে নেব, অর্থাৎ কোণের জন্য 2টি শীট আমি তৈরি করে নিচ্ছি। এবার এখান থেকে একটি অংশ নিয়ে এর সাইডে আঠালো ব্যাটার লাগিয়ে নিচ্ছি। তারপর এক সাইড থেকে ঠিক এভাবে ফোল্ড করে কোণের মতো আমি তৈরি করে নেব। এই তো একটি কোণ আমি তৈরি করে নিয়েছি। একইভাবে সবগুলো কোণ আমি তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি কোণ নিয়ে এর মধ্যে পরিমাণ মতো চিকেনের পুর দিয়ে দিচ্ছি। পুরটাকে চামচ দিয়ে চেপে চেপে দিতে হবে, তা না হলে বেসনের গোলায় কোট করার সময় পুর বের হয়ে যাবে। তারপর চামচ দিয়ে মুখটা আমি সমান করে নিচ্ছি। দেখুন দেখতে একদম কোন আইসক্রিমের মতো হয়েছে। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এবার ভাজার পালা। চুলে একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার একটি চিকেন কোণ নিয়ে এই ব্যাটার মধ্যে কোট করে গরম তেলে দিয়ে দিচ্ছি। সাইডটাকে খুব ভালো করে কোট করে নিতে হবে, তা না হলে ভাজার সময় খুলে যাবে। এভাবে একে একে চিকেন কোণগুলো বেসনের মিশ্রণের মধ্যে ডিপ করে গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে চিকেন কোণগুলোকে ভাজতে হবে। বেশি জোরে আছে চিকেন কোণগুলো ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম আঁচে সময় নিয়ে ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। বাকি চিকেন কোণগুলোকে একইভাবে ভেজে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার চিকেন কোণ দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। এই রমজানে ইফতারে একবার হলেও তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের ময়দা আলু দিয়ে দারুণ মজার ভিন্ন স্বাদের বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, সাথে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি।
1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। এই তো ডোটা আমার মাখানো হয়ে গিয়েছে। উপরে কিছুটা পরিমাণ সয়াবিন তেল মেখে নিচ্ছি। এবার কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে পাতলা একটি ব্যাটার আমি রেডি করে নেব। এখন মিক্সিং বলে 1/4 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে একেবারে পাতলা ব্যাটার আমি রেডি করে নেব। এই ব্যাটার কোনোভাবেই ঘন করে ফেলা যাবে না, কারণ এর মধ্যে মশলা এবং চাউলের গুঁড়ো আমি ব্যবহার করব। এতে ব্যাটার অনেক ঘন হয়ে যাবে, তাই এ পর্যায়ে ব্যাটার একটু পাতলা হবে। হ্যান্ড বিটার দিয়ে ব্যাটার খুব ভালো করে বিট করে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। দেখুন এরকম পাতলা ব্যাটার আমি রেডি করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো। এবার অন্য একটি মিক্সিং বলে 2টি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু ম্যাশ করে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে যতটা সম্ভব পাতলা কুচি করে কেটে নেবেন। দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি। স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তো নাস্তার ভিতরে পুরো আমার রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 20 মিনিট পর। ডোটাকে সমান 2 ভাগে ভাগ করে নেব। এখান থেকে একটি বল নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিচ্ছি। এই তো একটি বল আমি তৈরি করে নিয়েছি। একইভাবে 2টি বল আমি রেডি করে নিয়েছি। এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নেব। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে মোটামুটি পাতলা এবং বড় একটি রুটি আমি তৈরি করে নেব। তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার মোটা করে ফেলা যাবে না। মিডিয়াম পুরুত্বে বেলতে হবে। দেখুন এরকম মোটা রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার এরকম একটি কুকি কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি। তারপর বাড়তি অংশ আমি উঠিয়ে নিচ্ছি। এবার শীটগুলোর মধ্যে আলুর মিশ্রণ আমি দিয়ে দিচ্ছি। কাঁটা চামচ দিয়ে এভাবে ছড়িয়ে দিতে হবে, তবে আলুর পুর খুব বেশি মোটা করে দেওয়া যাবে না। আর চামচ দিয়ে একটু চেপে সেট করে নিতে হবে। সবগুলো শীটের মধ্যে আলুর পুর আমি লাগিয়ে নিয়েছি আর কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ছড়িয়ে নিয়েছি। এবার একটি নাস্তা নিয়ে ঠিক এভাবে আমি ফোল্ড করে দিচ্ছি। তারপর আলতো হাতে চেপে দিচ্ছি। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একইভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে এর মধ্যে 2 চা চামচ পরিমাণ উঁচু করে চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি। সাথে 1 চা চামচ পরিমাণ সাদা তিল দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি।
কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন একটি নাস্তা এই ব্যাটার মধ্যে খুব ভালো করে ডিপ করে গরম তেলে দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো নাস্তা ময়দার ব্যাটারের মধ্যে ডিপ করে গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভাজতে হবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন চাকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছে। বাকি নাস্তাগুলোকে একইভাবে ভেজে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আশা করছি আজকের রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।